দৈবকী নন্দনায় চ শেষ ক্লেশনাশায়। বন্ধুদের জানাই আমার আন্তরিক ভালোবাসা। তাই শ্রদ্ধা হয়ে একটু গীতা শুনুন। জয় রাধে, জয় কৃষ্ণ। অশ্রদ্ধায়াং হুতং দত্তং তপস্তপত তং কৃতং চং যৎ অসদিতু চাতে পার্থং ন চ তৎপ্রেত্য নৈহং। হে অর্জুন, শ্রদ্ধাপূর্বক করা যজ্ঞ, দান, তপস্যা বা অন্য কোনো শুভকর্মকে বলা হয় অসৎ। সেই জন্য সেই সব কর্ম ইহলোক বা পরলোকে কোথাও ফলদায়ক হয় না। শ্রদ্ধাবিহীন হয়ে করা যজ্ঞ, দান, তপস্যা এবং অন্য সমস্ত শাস্ত্রবিহিত কর্মকে অসৎ বলা হয়। এখানে অর্থ কী? এগুলি ইহলোক পরলোকে লাভপ্রদ হয় না, এ কথার অভিপ্রায় কী? যজ্ঞ, দান, তপস্যা অন্যান্য শুভ কর্ম শ্রদ্ধাপূর্বক করা হলে অন্তঃকরণের শুদ্ধিতে এবং ইহলোক পরলোকে প্রদান করতে সমর্থ হন। শ্রদ্ধাবিহীন হয়ে করা কর্ম ব্যর্থ হয়, তাকেই বলা হয় অসৎ। এবং ইহলোক পরলোকে কোথাও লাভপ্রদ হয় না, এই কথা বলা হয়েছে। তো যৎ এর সঙ্গে কৃতম পদের অর্থ যদি নিষিদ্ধ কর্ম মানা হয় তাতে ক্ষতি কী? নিষিদ্ধ কর্ম করার শ্রদ্ধার প্রয়োজন নেই, তার ফলে শ্রদ্ধা নির্ভর করে না। সেগুলি তারাই করে যাদের শাস্ত্র, মহাপুরুষ এবং ঈশ্বরে পূর্ণ শ্রদ্ধা থাকে না। এবং পাপ কর্মের ফল লাভের যারা বিশ্বাস করে না, তা সত্ত্বেও তাদের দুঃখরূপ ফল অবশ্যই ভোগ করতে হয়। সুতরাং এখানে যৎকৃতম দ্বারা পাপ কর্ম গ্রহণীয় নয়। এতদাতীত যজ্ঞ, দান, তপরূপ শুভক্রিয়া সঙ্গে সঙ্গে উল্লেখিত যৎকৃতম পদটি সেই জাতির কর্মের ইঙ্গিত বহন করে। সুতরাং এই সব কর্ম ইহলোক পরলোকে কোথাও লাভপ্রদ হয় না, এই কথাটির কখনো পাপকর্মের লক্ষ্য হতে পারে না, কারণ এগুলি সর্বদা দুঃখের হেতু হওয়ায় তাদের লাভবোধ হওয়ার কোনো সম্ভাবনা নেই। সুতরাং এখানে শ্রদ্ধাবিহীন হয়ে করা শুভ কর্ম প্রসঙ্গ আলোচিত হয়েছে, অশুভ কর্মের নয়। শুভ কাজ করতে গেলে মনকে দৃঢ় করতে হয়। মনের সহিত কাজ করুন, সব কাজ সমাপন হবে। জয় রাধে, জয় গণেশ, জয় গণেশ। দেবেন্দ্র মৌলি মন্দার মকরন্দ কণারুণা বিঘ্ন হেরিন্তু হেরবম চরণাম্বুজ। ওম গাং গণেশায় নমঃ। ভগবত জানেন তো, গণেশও বিষ্ণুর অংশ। গণেশ স্বয়ং বিষ্ণু অংশে জন্মগ্রহণ করেছিলেন। দুর্গার ভাই হয়ে, দুর্গার ভাই ছিল নারায়ণ। নারায়ণকে মনে মনে চিন্তা করেছিল, তাই তার ছেলে হয়ে গণেশ জন্মগ্রহণ করে। বিষ্ণু ছাড়া কোনো কাজ হয় না। বিষ্ণুই হল দেবাদিদেব, দেবাদিদেব, দেবের আদি। বিষ্ণু ছাড়া এক পাও কেউ চলতে পারে না। তাই কৃষ্ণকে ভজন। কৃষ্ণ কলিতে কৃষ্ণ, আর কলিতে গৌর হয়ে কৃষ্ণই গৌর হয়ে এসেছিলেন, দ্বারে দ্বারে নাম বিলিয়ে দিয়েছিলেন। তাই মধুর বদনে একবার কৃষ্ণ নাম বলুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম